তো বন্ধুরা আমি আজ চলে এসেছি কলকাতা গ্যালেপ স্ট্রিটে। আর এখানে বন্ধুরা অনেকটা চিপ প্রাইসে নানান রঙের রঙিন মাছ পাওয়া যায়, তাই আমিও চলে এসেছি। হাটে অনেক ভিড় থাকার কারণে আমি সেখানে মাছ কী কী কিনেছিলাম সেগুলো ভিডিও করতে পারিনি, তাই মাছগুলোকে পুরোপুরি আমি বাড়িতে নিয়ে চলে এসেছি। সেখান থেকেই তোমাদেরকে আবার ভিডিও শুরু করলাম বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি 4 প্যাকেট মাছ কিনেছি। যার মধ্যে প্রথমে ছিল মলি, মানে রেড মলি, ছিল জেব্রা নিয়েছিলাম পুরো 1 ডজন, আর নিয়েছিলাম উইডো নিয়েছিলাম 1 ডজন। ঠিক আছে, পরে আমি প্রাইসগুলো বলছি দেখে নাও। 1 ডজন উইডো বড় সাইজ ছিল, খুবই সুন্দর আর মানে বিউটিফুল ফিশ। আর এই মাছটা দেখো, এখানে আছে রোজি বার্ব আর টাইগার বার্ব। ঠিক আছে, এগুলো অনেকটা চিপ প্রাইসে আমি পেয়ে গেছি বন্ধুরা। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, একদম স্কিপ করবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না যে আমি মাছগুলো কোথা থেকে এবং কী প্রাইসে কিনেছি। তো দেখতে পাচ্ছ প্রথমে আমি আমার মাছগুলো রেখে দিয়েছিলাম অ্যাক্টিভেট করার জন্য, মানে টেম্পারেচার মেনটেন করার জন্য। তো প্রথমে তোমরা অনেকে ভুল করো, মাছ এনে পরে প্যাকেট থেকে বার করে তোমরা প্যাকেট সমেত সেই জল সমেত তোমাদের অ্যাকোয়ারিয়ামে ঢেলে দাও। কেউ মাছ আনার সঙ্গে সঙ্গে মাছটাকে অ্যাকোয়ারিয়ামে দিয়ে দাও। এতে কী হয় না, মাছ হার্ট অ্যাটাক করে মারা যায়। কারণটা তোমাদেরকে একটু পরেই বলছি। আর এখন দেখে নাও 1 গামলা মাছ, কতটা সুন্দর না। আর এই হচ্ছে আমার অ্যাকোয়ারিয়াম, আর এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে আমি এখন আমার এই 1 গামলা মাছ 4 প্যাকেট মাছ ঢেলে দেবো। তারপরে অ্যাকোয়ারিয়ামটা কেমন দেখা যাচ্ছে বন্ধুরা তোমরা দেখতেই পাবে। ঠিক আছে, তার আগে দেখে নাও আমি মাছগুলো কী এনেছি। এখানে প্রথমে 1 ডজন উইডো দেখতে পাচ্ছ, 4 পিস রেড মলি। ঠিক আছে, অনেক ছোটো সাইজ আছে আর খুবই সুন্দর। আর ছোটো থেকে মাছ বড় করতে খুবই ভালো লাগে, তাই আমি ছোটো মাছ এনেছি। আর এনেছি রোজি বার্ব, টাইগার বার্ব, আর এনেছি জেব্রা। ঠিক আছে, জেব্রাও। আর হয়ে গেল, পুরো খালি করে দিলাম। এরপরে মাছগুলোকে আমি এক এক করে আমার এই যে গামলাটা যেটা নিয়েছি আমি এদের মধ্যে ঢেলে, মানে আমার অ্যাকোয়ারিয়ামে ঢেলে দেবো। কারণ আমরা যে জলটা এখন এই প্যাকেটের মধ্যে আছে সেই জলটা সমেত যদি আমাদের অ্যাকোয়ারিয়ামের মধ্যে ঢেলে দিই, তাতে কি হবে না, এই প্যাকেটের মধ্যে আগে থেকে যে ব্যাকটেরিয়া বা যে জীবাণুগুলো থাকে সেইগুলো আমাদের অ্যাকোয়ারিয়ামের জলটা খারাপ করে দিতে পারে। বাকি যত মাছ আছে আগে থেকে সব মাছ মারা যেতে পারে অসুখ হয়ে। তাই সবসময় চেষ্টা করবে নতুন জল বা নতুন জলে মাছগুলোকে রেখে বাকি প্যাকেটের জলটা ফেলে দিয়ে পরে এই যে নতুন জলে দিয়ে মাছগুলো দিচ্ছে সেই জল সমেত বা সেই জল থেকে মাছগুলোকে তুলে অ্যাকোয়ারিয়ামে দিয়ে দেবে। সিম্পল ব্যাপার। তাই আমিও একে একে মাছগুলো প্রথমে আমার বাড়িতে থাকা আগে থেকে জল রাখা ছিল সেই জল নিয়ে আমি মাছগুলোকে সেই প্যাকেট থেকে বার করে আমার গামলায় রেখে দিচ্ছি। সেটা তোমরা ভালো করে দেখতেই পাচ্ছ। তো প্রথম ভুল এটা করবে না, প্যাকেট সমেত যে জলটা তোমরা আনো মাছ সমেত সেই জলটার জন্য কিছুতেই অ্যাকোয়ারিয়ামের ভেতরে না যায়। তো দেখে নাও, এইটা হচ্ছে আমার রোজি বার্ব, কতটা সুন্দর বন্ধুরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, 4 পিস আমার রোজি বার্ব আছে আর 3টে টাইগার বার্ব আছে। ঠিক আছে, মাছগুলো সাইজটা ভালোই, খুবই সুন্দর। আর এইগুলো আমি পেয়েছি মাত্র 6 টাকা পার পিস। ঠিক আছে, দেখে নাও, এইগুলো মাত্র 6 টাকা পার পিস, যেটা অনেকটা চিপ প্রাইস। তোমাদের মতে কী বলে বন্ধুরা, তোমরা কমেন্টে জানাও। আর এই জলটা আমি এখন ফেলে দেবো। এরপরে আমি আরেকটা প্যাকেট নিয়ে নেব, যেখানে আছে আমার 1 ডজন উইডো, কালার উইডো। দেখতে পাচ্ছ মিক্স কালার উইডো। আর উইডোর অনেকগুলো কালার হয়, আর এটা একটা লাকি মাছ বলতে পারো, আর খুবই সুন্দর বিউটিফুল মাছ। এটাকেও আমি মাছগুলো আমার এই গামলার মধ্যে দিয়ে দেবো, বাকি জল ফেলে দেবো। ঠিক আছে, তো দেখতে থাকো বন্ধুরা। আর তোমাদেরকে বলে রাখি, আজকাল উইডোর চাহিদা অনেকটাই বেড়ে গেছে। ঠিক আছে, উইডোর দামও অনেকটা বেড়ে গেছে। কিছু কিছু জায়গায় তো এই সাইজের মাছগুলো 10 টাকা পিস বলছিল, কিছু কিছু জায়গায় 12 টাকা পিস বলছিল, কিছু কিছু 7 টাকা 8 টাকা পিস বলছিল। বাট আমি যে দোকান থেকে নিয়েছি সেখান থেকে মাত্র 5 টাকা পিস পড়েছে বন্ধুরা। আর অনেকটা বড় সাইজ দেখে নাও, তোমরা নিজের চোখেই দেখে নাও। মাত্র 5 টাকা পার পিসে আমি পেয়ে গেছি 1 ডজন উইডো কালার ফিশ, যেটা খুবই সুন্দর একটা প্রিয় মাছ সবার। ঠিক আছে, নতুন যারা মাছ পুষতে যায় বা কিনতে যায় তাদের চোখে আগে এই উইডো মাছই পড়ে। কারণ এই উইডো মাছগুলো নানান কালারের হয়, প্রচুর কালারের হয়, নীল, লাল, সাদা, হলুদ, আরও অনেক বিভিন্ন কালারের হয়। তাই এটা সবার একটা প্রিয় মাছ হয়ে উঠেছে। তো দেখতে পারো, তোমরা এরকম কিনে আনতে পারো এবং তোমাদের অ্যাকোয়ারিয়াম এই সব মাছ রেখে নিজেরা আনন্দ উপভোগ করতে পারো, কারণ এটা খুবই সুন্দর দেখা যায় একটা অ্যাকোয়ারিয়ামে। এরপরে চলে আসলো আমার জেব্রা ড্যানিও। ঠিক আছে, এই জেব্রা মাছগুলো খুবই সুন্দর। আর এইগুলোও হচ্ছে উইডোর মতন একটা মাছ, যেটার কালার বিভিন্ন কালারের হয়, নীল, লাল, সাদা, হলুদ, সব ধরনের কালার তোমরা পেয়ে যাবে। আর এটা পড়েছিল 40 টাকা ডজন, মানে 12 পিস 40 টাকা। আর এটা অনেকটা চিপ প্রাইসে পেয়ে গেছি বন্ধুরা। ঠিক আছে, এগুলো অন্যান্য দোকানে বলছিল 6 টাকা পিস, 7 টাকা পার পিস। ঠিক আছে, তো আমি মাত্র 40 টাকায় 12 পিস পেয়ে গেছি। তো হলো না অনেকটা চিপ প্রাইস। তো তোমরাও এরকম চিপ প্রাইসে মাছ নিতে গেলে অবশ্যই কমেন্ট করো, আমি তাদেরকে এই যে মার্কেট থেকে আমি নিয়ে এসেছি সেই মার্কেটের ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা গিয়ে তোমাদের মন পছন্দের মাছ অনেকটা চিপ প্রাইসে কিনে আনতে পারবে। দেখে নাও, তাও অনেকটা বড় সাইজের এইগুলো। আর আমি যে হাটে গেছিলাম সেটা হচ্ছে
গ্যালিফ স্ট্রিট, কলকাতা। এই হাটটি প্রত্যেক রবিবার সকাল 6টা থেকে দুপুর 3টে পর্যন্ত বসে থাকে। ঠিক আছে, তোমরা যারা হাওড়া থেকে যাবে তারা হাওড়ায় স্টেশন থেকে বাইরে এসে যে কোনো বাসকে বলবে যে আমরা পাখিরহাট বা গ্যালিফ স্ট্রিট পশু পাখির হাটে যাব, তো মাত্র 15 টাকার বিনিময়ে তোমরা গ্যালিফ স্ট্রিটে পৌঁছে যাবে। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা তোমাদেরকে, তোমরা নতুন মাছ বাড়িতে আনার সঙ্গে সঙ্গে মাছকে খেতে দেবে না। তাতে কী হবে, মাছ খেয়ে মারা যেতেও পারে। কারণ মাছ যখন বিক্রি হয় সেই মাছগুলোকে আগে থেকে খাইয়ে তারপরে মার্কেটে নিয়ে আসা হয় বিক্রি করার জন্য। সেই মাছগুলো তোমরা যদি বাড়িতে এনে সঙ্গে সঙ্গে আবার খাবার দেবে না, তো ওরা হজম করতে পারবে না, তার কারণে মারা যেতে পারে। তো আনার সঙ্গে সঙ্গে তোমরা খেতে দেবে না। এবার দেখতে পাচ্ছ আমার লাস্ট যে প্যাকেটটা, সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট রেড কালারের রেড মলি। খুবই সুন্দর প্রিয় মাছ একটা, দেখে নাও। আর এইগুলো পড়েছিল মাত্র 5 পিস 20 টাকা। খুবই সুন্দর একটা মাছ। তো অলরেডি সব মাছ আমার ঢালা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই 2-1টা বাকি আছে। একদম ফুলি যে কটা আমার ছিল প্যাকেট, সব মাছই আমি এখন আমার এই গামলায় ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে আমি পুরো গামলা সমেত আমার অ্যাকুয়ারিয়ামে ঢেলে দেবো। কারণ এই গামলায় যে জলটা, এটা কিন্তু আমার বাড়ির নতুন জল, তো এই জলটা দিলে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তোমরাও ধ্যান রাখবে যে ওই প্যাকেটের জল যেন কিছুতেই অ্যাকুয়ারিয়ামে না যায়। তো এই হচ্ছে আমার সবগুলো মাছ, দেখে নাও। খুবই সুন্দর সুন্দর মাছ, উইডো, টাইগার বার্ব, রোজি বার্ব, জেব্রা। আর এই মাছগুলো তোমাদের কেমন লাগছে সেটা ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এখানে 4 ধরনের মাছ আছে, 4 থেকে 5 রকমের মাছ। এর মধ্যে তোমাদের কোন মাছটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাও বন্ধুরা। তো চলো আর বেশি দেরি না করে মাছগুলো আমি আমার অ্যাকুয়ারিয়ামে দিয়ে দিই, তারপরে অ্যাকুয়ারিয়ামটা কেমন লাগছে সেটা তোমরা দেখতে পাবে। আর এই মুহূর্তে হচ্ছে আমার অ্যাকুয়ারিয়ামের হাল। আগে থেকেই কিছু 1 ডজন মতো উইডো আমার অ্যাকুয়ারিয়ামে ছিল আগে থেকে, আর 2টো পোলার প্যারট আর চিকলেট 2টো ছিল। ঠিক আছে, আর এই পুরো গামলা ধরে এখন আমি আমার অ্যাকুয়ারিয়ামে দিয়ে দেবো। তো তোমরাই দেখে বলো যে মাছগুলো ঢালার পরে কেমন লাগছে। তো অলরেডি মাছ ঢালা পুরো কমপ্লিট। ঠিক আছে, তোমরাই দেখে বলো এবার কেমন লাগছে। গামলা পুরো খালি। তো এই হচ্ছে ফুললি লুক, দেখে নাও। পুরো সব মাছ ঢালার পরে তোমাদের আনুমানিক কটা মাছ আছে তোমরা যদি বলতে পারো, তো নেক্সট উইকে তাদের জন্য থাকছে একটা সুন্দর সুন্দর মাছের গিফট। ঠিক আছে, এর আগেও আমি আমাদের সাবস্ক্রাইবার যারা করেছে বা কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমার ভালো লেগেছে তাদেরকে আমি সুন্দর সুন্দর মাছ গিফটও করেছি। তো তোমাদের মধ্যে যারা বলতে পারবে সঠিক কটা আছে, সঠিক না বলতে পারলেও যদি আন্দাজে বলতে পারো যে এত কটা মাছ আছে, ঠিক আছে, তাদেরকে আমি নেক্সট উইকে সুন্দর সুন্দর মাছ গিফট করব। আর এখানে দেখতে হচ্ছে বেশিরভাগ আমার উইডো আছে। আর উপরে মাছগুলো খেলছে, যেগুলো হচ্ছে জেব্রা মাছ সবসময় এক ঝাঁক হয়ে একসাথেই উপরে ঘোরে, ওরা কোনো সময় নিচে যায় না, সবসময় জলের ওপরেই থাকে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর খুবই সুন্দর ছোটো ছোটো মাছ, অনেকটাই কালারফুল, যার কারণে এদের দেখতে আরও সুন্দর লাগে। আর এই হচ্ছে আমার অ্যাকুয়ারিয়ামের দৃশ্য। আর এটা হচ্ছে বানানা চিকলেট, যেটা খুব সুন্দর দেখতে। আর এখানে আছে রোজি বার্বগুলো, খুবই চমকাচ্ছে, একদম গোল্ডেন কালার, দারুণ দেখতে। ঠিক আছে, আর এপাশে আছে টাইগার বার্ব, দেখে নাও, 3টে এনেছি, এর পরের সপ্তাহে আরও আনা হবে। আর বাকি মাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আর আছে আমার কাছে পোলার প্যারট। ঠিক আছে, পোলার প্যারটগুলোও খুব সুন্দরভাবে খেলা করছে, দেখতে পাচ্ছ। আর এই মাছগুলো যেগুলো আমি রেখেছি সেগুলো সব মিলেমিশে একসাথে, এই দেখে নাও। এটা হচ্ছে পোলার প্যারট, হোয়াইট পোলার প্যারট। আর একটা আছে আমার কাছে ব্লু পোলার প্যারট, দেখে নাও। এই দুটো আমি রেখেছি আপাতত। তো অনেকের বাড়িতে হয়তো পুরনো খাবার এরমভাবে থেকে যেতে পারে, বা অনেক খাবার আনার পরে মাছকে এরকম দিতে দিতে খাবার কিছুটা থেকে যায়, আর থাকার পরে এরকম খাবার খারাপ হয়ে যায়। ঠিক আছে, তো এরকম খাবার দেবেন না। এরকম খাবার খেলে মাছ অসুস্থ হয়ে মারা যেতে পারে। ঠিক আছে, তো এরকম নতুন খাবার আনার চেষ্টা করবে। তো এটা আজ আমি আমার যেখানে গেছিলাম মার্কেটে, সেখান থেকে আমি কিনে নিয়ে এসেছি, মাত্র 40 টাকা নিয়েছে, অনেকটা কমে পেয়ে গেছি।